আজ আমি বানাবো কোনো রকম ছানা, ময়দা, আটা কোনো রকম ছাড়াই কিন্তু মিষ্টিটা তৈরি করব। ভিডিওটা পুরো দেখতে থাকুন। এখানে 50 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। প্রথমে এই চালটা আমি ধুয়ে নেব, একটা বাটিতে দিয়ে নেব। এটা বেশি ধুতে যাবেন না, এক দুবার কিন্তু জল পাল্টে পাল্টে ধুলেই হবে। বেশি ধুলে গোবিন্দভোগ চালের যে একটা সুন্দর গন্ধ আছে, সেই গন্ধটা চলে গেলে মিষ্টিটা কিন্তু ভালো লাগবে না। এটা আবার 1-1.5 ঘন্টা মতন আমি ভেজাতে দেবো। 1-1.5 ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি। দেখুন চালটা খুব সুন্দর করে ভিজে গেছে। এটা আমি এখন একটা ছাঁকনিতে ছেঁকে নেব। জলটা একটু ঝরিয়ে নিতে হবে। জলটা ঝরে গেছে, এটা এখন মিক্সির জারেতে দিয়ে দেবো। আর এখানে কয়েকটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি। আমি এখানে ভাঙা কাজুটা দিচ্ছি, 2টো এলাচ দিচ্ছি ভালো গন্ধর জন্যে। দিয়ে এটা খুব ভালোভাবে মিহি করে গুঁড়ো করে নিতে হবে। খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি, তবে খুব বেশি না, একটু দানা দানা রেখেছি, তাহলে মিষ্টিটা খেতে ভালো হবে। মিষ্টিটা একটু দানা দানা হবে, খেতে কিন্তু ভালো লাগবে। এখানে আমি দুধ নিয়েছি, দুধটা একটু ফুটিয়ে নিতে হবে। আপনারা চাইলে গুঁড়ো দুধেও কিন্তু জল দিয়ে গুলে এইটা বানাতে পারেন, এই মিষ্টিটা। দুধটা ফুটে উঠেছে, এবার অল্প অল্প করে চালটা গুঁড়ো করে রেখেছিলাম, ওটা আমি অল্প অল্প করে দেবো আর নাড়াচাড়া করে নেব। কারণ একভাবে সবটা দিতে গেলে তলাইতে কিন্তু দলা পেকে যেতে পারে। অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। একটু চালটা সিদ্ধ হয়ে এসেছে, দিয়ে দেবো ওখানে চিনি। মিষ্টিটা যেমন পছন্দ করেন তেমন কমিয়ে বাড়িয়ে দেবেন। তবে আমি কালাকাঁদ মিষ্টিটা বানাবো, খুব বেশি মিষ্টি বানাবো না, যাতে একটু হালকা হালকা মিষ্টি হয় সেই বুঝে আমি চিনিটা দিয়েছি। নাড়তে নাড়তে একদম শুকনো এরকম একটা ডো টাইপের হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ বাটার দিয়ে দেবো। আপনারা চাইলে বাটারের পরিবর্তে ঘিউ দিতে পারেন। এবার খুব ভালোভাবে বাটারটা মিক্স করে নিতে হবে। নাড়তে নাড়তে একটা শুকনো ডো টাইপের হয়ে যাবে। দেখুন ঠিক এরকম হয়ে গেছে। এবারে আমি এটা নামিয়ে নেব। একটা থালাতে একটুখানি বাটার ব্রাশ করে নেব, নিয়ে সামান্য অল্প পেস্তা দিয়ে দিয়েছি, দিয়ে মিষ্টিটা এর মধ্যে থালার মধ্যে সেট করে নিতে হবে। আর সামনেই কিন্তু দুর্গাপুজো, এইভাবে বাড়িতে বানিয়ে মিষ্টিগুলো রেখে দেবেন। বাড়িতে কিন্তু আত্মীয় স্বজন এলে 1-2টো করে কিন্তু দিয়ে দিতে পারেন, খেতে দারুণ হয় মিষ্টিটা। দেখুন এইভাবে মিষ্টিটা আমি রেডি করে নিয়েছি। এবার ঠান্ডা হয়ে গেছে, একটু ছুরিতে আমি কেটে নেবো পিস পিস করে। আর কেউ বুঝতেও পারবে না যেটা গোবিন্দভোগ চাল দিয়ে এত সুন্দর একটা মিষ্টি হয়, খেতেও দারুণ, অল্প খরচায় অনেকটা মিষ্টি হয়ে যায়। এইভাবে বানান, দেখবেন একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। দারুণ লাগে খেতে, একদম মুখে দিলেই কিন্তু মিশে যায় মুখের সাথে, দারুণ খেতে লাগে। এভাবে বানান, আশা করি খুব ভালো লাগবে রেসিপিটা আপনাদের। এইভাবে দেখুন মিষ্টিগুলো খুব সুন্দরভাবে হয়ে যায়, দারুণ খেতে হয়। এইভাবে বানাবেন, বুঝতেও পারবেন না যে গোবিন্দভোগ চাল দিয়ে এত সুন্দর একটা মিষ্টি হয়। রেসিপিটা আপনাদের আশা করি ভালো লেগেছে। আর একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে আর কতটা খেতে সুন্দর হয়েছে। দেখলেই আপনারা বুঝতে পারবেন কতটা নরম হয়েছে। এরমভাবে বানিয়ে রেখে দেবেন, অনেক দিন পর্যন্ত থাকবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন।